ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। সেজেছে, আমি ভয় পাচ্ছি। পাতা বাছা হয়ে গেছে, এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে রেখে দিব। তো কিভাবে রাখবো দেখিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও অভিনন্দন। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক যারা করতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে রূপকথার বাবা গতকাল রাত্রে অনেক সবজি নিয়ে এসেছে, টাটকা সবজি। এই যে সিমগুলো, এই সিমগুলো খেতে খুবই ভালো লাগে। একটু এটা সম্ভবত দেশি সিম, এই সিমটা আমার ভালো লাগে। আর এই যে পেঁপে, ফুলকপি, শীতের সবজি। কি সেজেছে দেখেন কাব্য। ও মাই গড, কঙ্কাল সেজেছে। আমি ভয় পাচ্ছি। এই যে ফুলকপিটা, এটাও ভীষণ টাটকা। আর এই যে টমেটো একটার পর একটা আমার কাব্য বাবা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এখানে 2 কেজি টমেটো আনছে গাইস। দেখেন টমেটো খেতে খেতে শেষ করে ফেলেছে প্রায় শেষের দিকে। আর এখানে মূলা আছে, আর এই যে 2টা লেবু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1 হালি লেবু আনা হয়েছে। আর এই লেবু দুটো আছে, আর দুটো রূপকথা একটি দিয়ে খেয়েছে, এই যে চানাচুর মেখে। আর কাব্য একটি শরবত বানিয়ে খেয়েছে। আর এই যে তাল বেগুনগুলো, এই তাল বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে ভেজে খেলে, আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে খেতে। আর এই যে লাল শাক, আর অনেকগুলো রূপকথার বাবা ধনিয়া পাতা এনেছে। তো এই ধনিয়া পাতাগুলোকে আমি কিভাবে রাখি, কিভাবে রাখলে অনেক দিন থাকে, সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ধনিয়া পাতা রাখি, প্রায় সপ্তাহ কেটে গেলেও ধনিয়া পাতা নষ্ট হয় না। দেখা যায় পলিতে কেটে রাখলে বা পলিতে বেছে রেখে দিলে ধনিয়া পাতা নষ্ট হয়ে যায়। আমি একে একে সবগুলো সবজি গুছিয়ে নিব। আর এখানে এই যে নিয়ে এসেছে আলু, নতুন আলু দিয়ে আমি আলুর দম করব। ঝোল আলুর দম বা পাতলা আলুর দম যাই বলেন, এটা আজকে না অন্যদিন করব। আজকে আমি ভর্তা করে নিব, যেহেতু এতগুলো ধনিয়া পাতার ভর্তা, ধনিয়া পাতা নিয়ে এসেছে, তো ভর্তা না খেলে কি হয়, তো ভর্তা খাবো। আর স্পেশাল একটা ডিম ভাজা করব। তো দেখতে থাকো কিভাবে আমি সেই ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই ভর্তা বানিয়ে নিব। সব কিছু গুছিয়ে, টমেটো গুছিয়ে নিয়েছি, এখন এই যে মূলাগুলো আমি গুছিয়ে রাখবো। এক এক করে সব সবজিগুলোকেই গুছাবো। এখন মূলা নিয়ে নিচ্ছি। এভাবে পলিতে মূলা, তারপরে সব সবজিগুলো একদিনে তো আর খাওয়া হয় না। দেখা যায় অনেকগুলো সবজি নিয়ে আসলে একসাথে রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই আমি এভাবে আলাদা আলাদা সিঙ্গেল পলিতে করে রেখে দেই, এতে অনেক দিন ভালো থাকে ফ্রিজে। তো এই যে সিমগুলোকেও আমি গুছিয়ে নিব সুন্দর করে। আমার গুছানো হয়ে গেলে তারপরে আমি এখানে ফুলকপিটাও গুছিয়ে নিব। ফুলকপিটাকে আমি আগামীকালকে রান্না করব, এখন আর রান্না করব না। লেবু দুটো পলিতে রেখে দিলাম, লালচে ভাব হবে না, এমনিতেই লালচে, রাতের বেলা নিয়ে এসেছে। আর এই যে ফুলকপিও রেখে দিব। লেবু অনেক দিন পলিতে রাখলে ভালো থাকে, দেখা যায় এভাবে রেখে দিলে পলি ছাড়া লালচে ভাবও হয়ে যায়, আবার শুকিয়ে যায়। আর এই যে আমি অফ ক্যামেরাতে লাল শাকগুলো কেটে নিয়েছিলাম, লাল শাকগুলোকে বেছে নিয়েছি, এখন আমি পলি করে রেখে দিব। লাল শাকও সেম পলি করে রাখলে নষ্ট হয় না। যারা জানো তারা তো রাখো, আর যারা না জানো তাদের জন্যই আমি বলে দিচ্ছি। আর এই যে ধনিয়া পাতাগুলো নিয়েছি, ধনিয়া পাতাগুলোকে এখন আমি বেছে পরিষ্কার করে কিভাবে রাখবো টিপস জানিয়ে দিব, দেখতে থাকেন। আর যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন, আমি আবারও বলছি। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ধনিয়া পাতা বাছা হয়ে গেছে, মরিচগুলোকেও আমি সেম প্রসেসেই রেখে দিই, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে। তো দেখতে থাকেন আমি কিভাবে রাখি।
তারপরে এই যে ময়লা হয়েছে, কুটাকাটি করেছি সবজিগুলো, লাল শাকের ডাঁটিগুলো, সেগুলো সব আমি গুছিয়ে নিব, ফেলে দিব। গুছিয়ে তারপরে আমি সবজিগুলোকে ফ্রিজে রেখে দিব। সবগুলো পলি করে নিয়েছি, তো আমি এক এক করে এই যে এখন ফ্রিজে রেখে দিব। বক্সের ভিতরে আমি রেখে দিচ্ছি ফ্রিজের। এখানে রাখলেও অনেক দিন থাকে সবজিগুলো টাটকা। আর আরেকটি কথা, রূপকথার আব্বু লাল শাকের সাথে কিন্তু এই যে লাউ শাকও নিয়ে এসেছিল, তো আমি এটা আর দেখালাম না। লাউ শাকটা আমি কিছুই করব না, শুধু মাঝে দিয়ে ছোট ছোট টুকরা করে আমি রেখে দিয়েছিলাম। তো এই যে উপরেই আমি লাউ শাকটা রেখেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে লাউ শাক, আর এই আমি এখন চলে আসলাম ডিম ভাজি করার জন্য। তো স্পেশাল ডিমে আমি কি কি দিচ্ছি সেটাই আজকে দেখিয়ে দিব। যারা এভাবে খাও তারা তো খাওই, আর যারা না খাও তাহলে একবার হলেও ডিম এভাবে ভেজে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। আর দেখা যায় ঘরে অনেক সময় তরিতরকারি থাকে না, ঝটপট আমরা এভাবে ডিম ভেজে নিলে একটু ভালো করে ডিমটা একটু বড় হয়, আর ভালো করে তৃপ্তি সহকারে খাওয়া যায়। দেখা যায় ভাজি আলাদা ডিম আলাদা করলে সময়ের প্রয়োজন, শর্টকাট আর কি এটা। তো এই যে আমি ডিম ভালো করে একটি আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি ছোট সাইজের যে গ্রেট কাটারটা আছে সেখান দিয়ে আমি গ্রেট করে নিব, মোটা সাইজ দিয়ে আমি করব না। চিকনটা হলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার এমনিতে অনেক রাত্র হয়ে গেছে, সময় কম, তাই আমি চিকনটা দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে মোটা সাইড দিয়েও করতে পারেন। তারপরে এই যে আমি আলুটা তো ধুয়ে নিয়েছি, আগেই বলেছি, তো এখন আমার আর ধুবো না আলুটা। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এই যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম কাঁচামরিচ, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে আমি হাতের সাহায্যে মেখে নিব, আর এখানে একটু আদা পেস্ট অ্যাড করে দিলাম, আদা রসুন। এই আদা রসুনের ফ্লেভারটা আসার কারণেই ডিম ভাজাটা খুবই একটা স্মেল আসে আর সুন্দর লাগে, ভালো লাগে খেতে আর কি। আর এই যে দুটা ডিম নিয়ে নিয়েছি, তো আমি এক এক করে ডিম দুটো ভেঙে দিয়ে দিব। এই যে আমি একটি ডিম দিয়ে দিলাম, তারপরে আমি আরেকটি ডিমও ভেঙে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব। আমি হাতের সাহায্যে মাখছি, আপনারা চাইলে চামিচের সাহায্যেও মাখতে পারেন। তো আমি ভালো করে চারিপাশ মেখে এটাকে নিয়ে নিব। আমার মাখা শেষ। এই যে আমি কিচেনে চলে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে আমি এই যে ডিমের বাটারটা আমি রেখেছি সেই ডিমটাকে আমি দিয়ে দিব, এখানে দিয়ে একটুখানি ছড়িয়ে দিব যাতে সুন্দরভাবে চারপাশে হয়ে থাকে আর দেখতে একটু রাউন্ড শেপ হয়, ভালো লাগে দেখতে। তারপরে আমি এটা হালকা আছে, কম আছে আর কি, এটা অনেকক্ষণ বসিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর আমি চলে যাব ধনিয়া পাতাটা কিভাবে রাখি সেই প্রসেসিংয়ে। তো এই যে ধনিয়া পাতা আমি ধুয়ে অফ ক্যামেরাতে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এই যে এখানে একটি আমি বক্স নিয়ে নিয়েছি, সেখানে আমি টিস্যু দিয়ে সুন্দর করে টিস্যুটাকে চারপাশে গুছিয়ে এই যে ধনিয়া পাতাগুলো আমি এভাবে রেখে দিব। এভাবে রাখলে গাইস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখা যায় যে ধনিয়া পাতা পলিতে রাখলে পচে যায়, নষ্ট হয়ে যায়। আর এভাবে বেছে আপনারা সুন্দর করে এটাকে কুচি করে কেটে আপনারা যখন তখন কাটারও ঝামেলা থাকলো না রান্নার সময়, দেখা যায় আপনারা ডাইরেক্টলি ফ্রিজ থেকে নিয়ে সুন্দরভাবে তরকারিতে দিতে পারবেন। আর আমি এখানে সবগুলো ধনিয়া পাতা নিব না, আমি আগেই বলেছি অনেকগুলো ধনিয়া পাতা এখানে, তাই আজকে ধনিয়া পাতার ভর্তা হবে। ডিম ভাজা স্পেশাল আর ধনিয়া পাতার ভর্তা দিয়ে ভাত খাবো। এই যে ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এখানে ধনিয়া পাতা মেখে নিবে। আসলে ভর্তাটা বানাচ্ছে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া। তো এই যে ভালো করে মেখে নিবে, মাখা হয়ে গেলে এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিবে,
ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও মেখে নিবে যে অবধি পর্যন্ত পানিটা না ছাড়বে। তো যখনই একটু পানি ছেড়ে দিবে তখনই খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে দিবে। শীতের রাতে গরম ভাতে আহা সরিষার তেল দিয়ে যদি গাইস এখানে এই সরিষার তেল দিয়ে গাইস যদি ধনিয়া পাতার ভর্তা বানানো হয় সেই স্বাদ হয়। আহা কি স্বাদ গরম ভাতের সাথে চটকে চটকে। এই যে আমার হাজব্যান্ড সুন্দর করে ধনিয়া পাতার ভর্তা বানিয়ে ফেলেছে। তো আমি চলে যাব রান্নাঘরে, দেখি কি অবস্থায় আছে ডিম ভাজা। তো এই যে ডিম ভাজাটা আমি এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টো করে দিব ভাজার জন্য। এই যে গাইস কি সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। তো সিদ্ধ হওয়ার জন্য আমি আর কিছুক্ষণ রেখে দিব ঢাকনা সহ। এই যে আমার ঢাকনা উঠিয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে ডিম। তো এখন আমি পিস করে নিব, পিস করে নিয়ে তারপরে খাবারের টেবিলে চলে যাব। তো এই যে পিস করে নিচ্ছি, আমি 4 পিস করে নিব এখানে ডিম, কেননা আমরা 4 জন আছি এই জন্য। এই যে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আগামীকালকে নতুন বছর শুরু হবে, তাই এই যে আতশবাজি ফুটাচ্ছে, অনেকে বুম ফুটাচ্ছে, শুনতেই পাচ্ছেন গাইস আপনারা। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ব্লগটা শেষ করব। বেশিক্ষণ লাগবে না আমার ব্লগটা। এখন আমি খাবার টেবিলে চলে যাব। এই যে রূপকথা খাবার খাবে, ওর রিয়াকশনটা দেখেন গাইস, অনেকক্ষণ যাবৎ ঘুরঘুর করতেছিল আমার পিছনে, কতক্ষণে ভর্তা শেষ হবে বানানো, ডিম ভাজা শেষ হবে দেখেন। ধনিয়া পাতার ভর্তাটা আসলে রূপকথা একা না, আমাদের ঘরে সবাই পছন্দ করে। রূপকথার বাবাও অনেকক্ষণ যাবৎ ঘুরঘুর করতেছে কখন শেষ হবে। তো নিজেই বানিয়ে নিল আমার দেরি দেখে, কেননা আমি কাজ করতে করতে সময় পাচ্ছিলাম না এই জন্য। অনেক মজা, মজা হয়েছে, অনেক মজা হয়েছে গাইস। আমি ধনেপাতা ভর্তা করবো, দেখেন কত সুন্দর। গাইস সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। রূপকথা খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কি সফট।